রাজধানীর আগারগাঁও এলাকায় বিশাল এক বিলবোর্ড ঝুলছে ঢাকা ১৩ আসনের সম্ভাব্য বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজের। বিলবোর্ডে বলা হচ্ছে ধানের শীষে ভোট দিন, অথচ ববি হাজ্জাজ নির্বাচন কমিশনেরই নিবন্ধিত আরেকটি দলের চেয়ারম্যান, যার প্রতীক সিংহ। সংশোধিত আরপিও অনুযায়ী ধানের শীষ নয়, তাকে ভোট চাইতে হবে নিজ দলের মার্কা সিংহ প্রতীকেই। কিন্তু ইতোমধ্যেই যারা বিগত দিনের ধারা মেনে জোট বেঁধে অন্য দলের প্রতীক ব্যবহারের চেষ্টা করেছেন, তারা বলছেন নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে তাদের রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন তারা। গণতন্ত্রকে কিভাবে উদ্ধার করা হচ্ছে এই আরপিওতে, এই সংশোধনটার মাধ্যমে? রাদার আরও রাজনৈতিক অধিকার যা যা ছিল এটা তো খর্ব করা হচ্ছে। এর আগে কি ছিল? জোটে থাকলে আপনি জোটের মার্কাও নিতে পারেন, নিজের মার্কাও নিতে পারেন। কেউ যদি নিজের মার্কা নিতে চায় কেউ থামাচ্ছে না তাকে, কিন্তু জোটের মার্কা নিতে হলে সেই স্বাধীনতাটাও তার ছিল। এখন কি করলেন? এই স্বাধীনতাটা খর্ব করে দিলেন। যেহেতু আসলে নির্বাচনী জোট করা হয় কৌশলগত কারণে নির্বাচনে জেতার জন্য, তো 10টা দল মিলে যদি জোট করে আর 10টা দলের 10টা প্রতীকে নির্বাচন করা হয়, তো এক ধরনের হজাবরল অবস্থা তৈরি হয়, মানে ক্যাম্পেইন করাটা আসলে ঝামেলা হয়ে যায়। সম্প্রতি নির্বাচনের প্রধান আইন আরপিওর সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত এই আইনের 20 ধারায় মৌলিক পরিবর্তন এনে বলা হয়েছে, নিবন্ধিত কয়েকটি দল মিলে জোট করলেও জোট মনোনীত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকেই। এতে বেশ বিপাকেই পড়েছেন নতুন নিবন্ধিত কিংবা ছোট ছোট দলের মনোনয়ন প্রত্যাশীরা। আমরা প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছি একভাবে, আরপিও একভাবে আছে, হঠাৎ করে আপনি আরপিও চেঞ্জ করে নিয়ে আসলেন। এখন মানে আর 2 মাস বাকি, 3 মাস বাকি নির্বাচনে, এখন পুরোপুরি নতুন আঙ্গিকে সবার তৈরি হতে হবে। সো এইটা কয়েকজনকে লাভ দেবার জন্যই করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি, এবং অত্যন্ত নেতিবাচক একটা মুভ করেছে সরকারের পক্ষ থেকে, এটা আমরা বিশ্বাস করি। আমরা দলগুলোর সাথে এটি নিয়ে বসি নাই, সরকার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে মোতাবেক আমরা কাজ করব। তবে আমার কাছে যেটি মনে হয় যে যেহেতু গণ অভ্যুত্থানের পরে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা যদি এই আরপিও সংশোধন নিয়ে দলগুলোর সাথে বসতো, আলাদাভাবে কথা বলতো, সেটি ভালো হতো। সংশ্লিষ্টরা বলছেন, আইন যেহেতু সংশোধন হয়ে গেছে, তাই তেমন কিছুই করার নেই প্রতীক ইস্যুতে। এজন্য অনেকটা বাধ্য হয়েই নিজ দলের প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে হচ্ছে সম্ভাব্য জোটভুক্ত দলগুলোকে, যদিও প্রতীক নিয়ে আইনি লড়াইও করতে চান তারা। যদি সরকার মত বদলায় বা কোনো মামলা হয়, এগেন আমরা জানি না, তারা অলমোস্ট সবাই নেগেটিভলি এফেক্টেড। সো এর মধ্যে কেউ যদি মামলা করে, তারপর সেটা কোর্টের প্রসিজিওর কি হবে কি না হবে, সো এখনো যে আমরা অ্যাবসলিউট সার্টেন এটা হবেই না তা জানি না। তো জোটের একটি প্রতীক যদি থাকে, সেক্ষেত্রে আসলে ওই জোট নির্বাচনে জেতার ক্ষেত্রে তারা সহজে কাজ করতে পারে সবাই মিলে। কিন্তু আলাদা আলাদা প্রতীক যদি থাকে, সেক্ষেত্রে আসলে কাজ করাটা কঠিন হয়ে যায়। সংশোধিত আরপিওর এমন বিধানের আপত্তি জানিয়েছিল বিএনপি এবং দলটির মিত্র দলগুলো, কিন্তু জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল এই সংশোধনের পক্ষে শক্ত অবস্থান নেয়। শেষ পর্যন্ত এই সংশোধন বহাল থাকায় তারা মনে করেন ভোটারদের কাছে এখন থেকে দলের পরিচয় আরও স্পষ্ট হবে। ধানের শীষ, দাঁড়িপাল্লা আর শাপলা কলি, অন্যান্য সকল দল যদি এই 3টা মার্কায় বিলীন হয়ে যায়, তাহলে আপার হাউসে তো এই 3টা দলের বাইরে অন্য কেউ থাকবে না। কিন্তু আমরা চাই যে আপার হাউস, যেহেতু লোয়ার হাউসের মধ্যে বিশেষত সরকারি দল এবং প্রধান বিরোধী দলের একটা প্রতাপ বেশি থাকবে, ফলে আপার হাউসটা আরেকটু ডিস্ট্রিবিউটিভ হোক। ফলে সেটার জন্য কিন্তু আপনার এই নিজের মার্কা ইলেকশন করাটা খুব জরুরি। এই যে এখন যে সমস্যাটা, এটা আসলে বিএনপি এবং বিএনপির সাথে কিছু এক ব্যক্তি কেন্দ্রিক কিছু দলের সমস্যা, এটা অন্যান্য কারো সমস্যা না। বাংলাদেশের রাজনীতিতে জোটভিত্তিক নির্বাচন দীর্ঘদিনের ঐতিহ্য, কিন্তু প্রতীক ইস্যুতে আরপিও সংশোধনের ফলে ভোটের মাঠের সমীকরণ বদলে যাবে কিনা সেটি এখন দেখার বিষয়। তানজিলা খান মিম, এখন, ঢাকা।